আমার বয়স যখন 14 বছর তখনই জীবনের প্রথম একটা মেয়েকে দেখার পর থেকে বিয়ে করার শখ জাগে। একই গ্রামের একই স্কুলের 2 বছরের জুনিয়র একটা মেয়ে। মেয়েটাকে দেখে আমার অসম্ভব ভালো লেগে যায়। গায়ের রং ফর্সা, কোকড়া চুল, খাড়ানা, গোলাপি ঠোঁট, শুধুমাত্র সামনের একটি দাঁত উঁচু। তবে মেয়েটাকে আমার কাছে অসাধারণ লাগে, কেন জানি অদ্ভুত রকমের সুন্দর লাগে। আমার সেই পছন্দের কথা আমার প্রিয় বন্ধু মেহেদিকে ছাড়া আর কাউকে জানালাম না। তারপর মেহেদির কথা মতো একটা চিরকুট লিখে মেয়েটার ইসলাম শিক্ষা বইয়ের ভিতর রেখে দিয়ে আসলাম। সেটা আমার জীবনের প্রথম লেখা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, আমি একটা পাপ করে ফেলেছি, তোমাকে ভালোবেসে ফেলেছি, এই পাপ কাটাতে হলে তোমাকে বিয়ে করতে হবে। মেয়েটি চিঠিটা পেয়েছিল 3 দিন পর, কারণ সে ওই 3 দিন ইসলাম শিক্ষা বই খুলেই দেখেনি। এদিকে 3 দিন হয়ে গেল, 3 দিনেও কোনো উত্তর না আসাতে আমি আর আমার বন্ধু মেহেদি অস্থির হয়ে বসে আছি। সে যাই হোক, যেদিন সে চিঠিটি হাতে পেয়েছিল সেদিন সে চোখ লাল করে স্কুলে আসলো। সম্ভবত এটাই তার জীবনের প্রথম চিঠি ছিল, তাই চিঠিটা পাওয়ার পর রাত জেগে কান্না করার কারণে তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। সেদিন ওর সাথে আমার সামনাসামনি দেখা হয় টিফিন পিরিয়ডে। সে তার এক বান্ধবীকে দিয়ে খবর পাঠিয়ে দেয় যে স্কুলের পিছনে সে আমার সাথে দেখা করতে চায়। আমিও রাজি হয়ে যাই, তারপর দৌড়ে চলে যাই স্কুলের পিছনে। মেয়েটা আগে থেকে সেখানে গিয়ে দাঁড়িয়েছিল। আমাকে দেখার সাথে সাথে সে আমাকে বলল, আপনি কি আমাকে ভালোবাসেন? আমি বললাম বাসি। মেয়েটা তখন বলল, আপনার এই চিঠিটা নিয়ে গিয়ে যদি আমি হেডমাস্টারের কাছে নালিশ করে দেই, জানেন আপনার কি হবে? আমি তখন বললাম, জানবো না কেন, আমাকে পিটাতে পিটাতে একদম স্কুল থেকে মেন রুট পর্যন্ত দিয়ে আসবে। মেয়েটা তখন আবার বলল, তারপরেও ভালোবাসেন? আমি তখন বললাম, শুধু ভালোবাসি না, বিয়েও করতে চাই। মেয়েটা তখন আমাকে বলল, আমার তো বিয়ের বয়স হয়নি, মেয়েদের বিয়ের বয়স হতে 18 বছর লাগে, আর আপনারও বিয়ের বয়স হয়নি, ছেলেদের বিয়ের বয়স হতে 21 বছর লাগে। আমি তখন বললাম, তাহলে আমার যখন 21 হয়, তোমার যখন 18 হয়, আমরা তখনই বিয়ে করব। তখন মেয়েটা একটু আস্তে আস্তে বলল, সত্যি বিয়ে করবেন তো? আমি তখন বললাম, সত্যি বিয়ে করব। তখন মেয়েটা আবার বলল, তাহলে কথা দেন। আমি তখন বললাম, কথাও দিলাম। আমি কথা দেওয়ার সাথে সাথেই মেয়েটা কান্না করে দিল। কেন কান্না করে দিল বুঝতে পারলাম না। তারপর মেয়েটা কান্না করতে করতে ক্লাসরুমে চলে গেল। তখন থেকে আরো অন্যরকম একটা অদ্ভুত ফিলিংস এর জন্ম হলো আমার মনে। ভালোবেসে ফেললাম আমি ওকে। আমার প্রিয় বন্ধু মেহেদিদের পাশের বাড়ি ছিল ওদের বাড়ি, তাই আমার প্রিয় বন্ধু মেহেদিকে দিয়েই চিঠি আদান প্রদান করতে লাগলাম। এভাবেই চিঠি আদান প্রদান করতে করতে আমাদের ভালোবাসা 1 বছর কেটে গেল। 1 বছরের মধ্যে গ্রামের অনেকে আমাদের প্রেম সম্পর্কে জেনেও গেল। দুষ্ট ছেলে মেয়েরা গাছের মধ্যে লাভ এঁকে শাকিল প্লাস নিভা লিখে রাখতো। আমাকে দেখলেই নিভা নিভা বলে ডাকতো, আবার নিভাকে দেখলে শাকিল শাকিল বলে ডাকতো। কিছু বললে আরো বেশি করে বলতো, তাই কিছু বলতাম না। এরপর স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিভা নাচলো। সেই নাচের গান ছিল বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। সেদিন নাচটা দেখার পর আমার মনে হয়েছিল সত্যি সত্যি নিভাকে আমি একজোড়া সোনার নুপুর কিনে দেবো, আর সেগুলো পরেই সে নাচবে। তখন থেকে আমি আব্বার পকেট থেকে টাকা চুরি করতে লাগলাম নিপার জন্য সোনার নুপুর কিনে দেবো বলে। সময় যেতে লাগলো, টাকার পরিমাণও বাড়তে লাগলো, তবে সোনার নুপুর কিনে দেওয়ার মতো টাকা এখনো জোগাড় হলো না। এদিকে নিপা আমার জন্য একটি সবুজ রুমালে ফুলের আলপনা একে লিখে ফেললো, ভুলো না আমায়। তারপর সেই রুমালটা আর একটা ইটকাট ওর থেকে পেয়ে আমার সেদিন কিশোর বয়সে অবুঝ মনে চোখে জল এসেছিল। কিন্তু আমাদের এই অশ্রু জলের মধুর ভালোবাসা দীর্ঘস্থায়ী হলো না। নিপার জন্য সোনার নুপুর কিনে দেওয়ার আগে আমাকে মানচিত্রের অপর পাশে অন্য একটি শহরে নিয়ে গেল আমার বাবা। সেখানে গিয়ে নতুন একটি স্কুলে ভর্তি করিয়ে দিল। শহরের নতুন সেই স্কুলে নতুন নতুন বন্ধু বান্ধবী পেয়ে ভুলে গেলাম নিপাকে, ভুলে গেলাম আমার সেই গ্রামের স্কুলের সমস্ত বন্ধু বান্ধবকে। কারণ তখন মোবাইলের ব্যবহার তেমন একটা না থাকায় আর কখনোই কারোর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি আমার, আর কখনোই যোগাযোগ হলো না নিপার সাথে। এভাবে দেখতে দেখতে দীর্ঘ 9 বছর কেটে গেল। এখন আমি অনেকটা বড় হয়ে গেছি। একদিন মা আমাকে সঙ্গে করে একটি জুয়েলারিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর একজোড়া নুপুর দেখে আমার মনে পড়ে যায় সেই নিপার কথা। মনে পড়ে যায় আমি নিপাকে এমন একজোড়া নুপুর কিনে দিতে চেয়েছিলাম। এত বছরের মধ্যে মা যদিও সেই গ্রামে কয়েকবার গিয়েছে, তবে আমাকে নেওয়া হয়নি। মাকে নিপার কথা জিজ্ঞেস করেছি, তবে মা চিনতেই পারেনি। অনেক ঝামেলা করে খোঁজ নিয়ে জানতে পারি যে এতদিনে নিপার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে আরো 5 বছর আগে। নিপার এখন 2টি সন্তানও আছে। এদিকে আমারও কিছুদিন যাবত 4 নম্বরের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে। পড়াশোনা চাকরিতে সাকসেসফুল হলেও ব্যক্তিগত জীবনের প্রতি আমার এক ধরনের অনীহা জন্ম নিয়েছে। তারপর আমি বাবা মাকে অনেক বুঝিয়ে শুনিয়ে গ্রামের বাড়ি ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই। তবে সেই গ্রামে যাওয়ার পর নিপাকে খুঁজতে আমার তেমন একটা কষ্ট করতে হয়নি, কারণ আমার সেই প্রিয় বন্ধু মেহেদি সেই নিপাকে বিয়ে করেছে। নিপার বিয়ে হয়েছে এটা শুনে আমি যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি এটা শোনার পর, যখন শুনেছি আমার সেই প্রিয় বন্ধু মেহেদি নিপাকে বিয়ে করেছে। কেন কষ্ট পাচ্ছি, কিসের জন্য কষ্ট পাচ্ছি এটা আমি বুঝতে পারিনি, তবে আমার সেদিন ভীষণ কষ্ট হয়েছিল। আমি গ্রামে আসছি এটা শুনে তারা দুজনেই ভীষণ খুশি হয়। তারপর তাদের অনুরোধে আমি তাদের বাড়িতে বেড়াতে যাই। দেখা হওয়ার পর তাদের দুজনের সাথে আমি এমন আচরণ করি যেন ছোটবেলার কিছু আমার মনে নেই, আমি যেন কিছুই জানি না। এই 9 বছরে নিপা আরো অনেক সুন্দরী হয়েছে। মেহেদিও এখন গ্রামের একজন সুদর্শন যুবক। টাকা পয়সার দিক দিয়ে তাদের তেমন একটা না থাকলেও দেখে মনে হচ্ছে তাদের ছোট্ট ঘরে ভালোবাসার অভাব নেই। তাদের এই ভালোবাসা দেখে আমার ভিতরে ভিতরে কেন যেন হিংসা কাজ করছে। হঠাৎ আমার মনে হলো সেদিন যদি আমার নিপাকে ছেড়ে যেতে না হতো, তাহলে হয়তো মেহেদির জায়গায় আমি থাকতাম। আমারও হয়তো এমন সুন্দর একটা সংসার থাকতো, যেই সংসারে আমি আর নিপা সুখে শান্তিতে বসবাস করতাম। আমি তাদের দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। গ্রামের এত সুন্দর বাড়িতে উঠোনে তাদের 2টি বাচ্চা কি সুন্দর খেলাধুলা করছিল। নিপা আমাকে দেখার পর প্রথম কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেও পরে অবশ্য স্বাভাবিক ব্যবহারই করেছে। রাতে খাওয়া দাওয়া শেষ
করার পরে গ্রাম ছেড়ে আমি শহরের উদ্দেশ্যে রওনা দেই। ওরা অবশ্য আমাকে থাকার জন্য অনেক বায়না ধরেছিল, তবে আমি থাকিনি। কেমন যেন ভিতরে একটা চাপা কষ্ট আমাকে ওখানে থাকতে দেয়নি। সেদিন হারিকেন হাতে মেহেদি ও নিপা আমাকে গঞ্জের অনেকটা পথ এগিয়ে দেয়। সেদিন আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ আমি আমার প্রথম ভালোবাসাকে ধরে রাখতে পারিনি। সেই অনুশোচনা আমাকে সেদিন সারাটা পথ যন্ত্রণা দেয়। সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম নিপার পায়ে একজোড়া নুপুর দেখেছিলাম। আমি যে নিপাকে নুপুর কিনে দিতে চেয়েছিলাম সেটা মেহেদি ছাড়া আর কেউ জানতো না। মেহেদি ওকে সোনার নুপুর কিনে না দিলেও ওকে একজোড়া রূপার নুপুর কিনে দিয়েছে, তবে আমি পাইনি, আর কখনো পারবো না। সেই অধিকার আর আমার নেই। গল্পটা ইনবক্স থেকে নেওয়া একজনের জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা। সুন্দরভাবে বোঝানোর জন্য গল্পের চরিত্রে এতক্ষণ আমি ডুবেছিলাম। সত্যি বলতে স্কুল লাইফের সেই প্রথম অনুভূতি জীবনে কখনোই ভোলা যাবে না। ভালোবাসা অনেক আসবে, অনেক যাবে, তবে অনুভবী রয়ে যাবে সে একজনে। জীবনের শেষ প্রান্তে গিয়েও হয়তো এটাই মনে হবে, ইস, সেই মেয়েটাকে যদি আপন করে পেতাম তাহলে হয়তো আমার জীবনে কোনো দুঃখই থাকতো না। মৃত্যুর আগ পর্যন্ত একটা আফসোস রয়ে যাবে, ইস, তাকে আমার পাওয়া হয়নি, আর এই আফসোসটাই দিয়ে যাবে সারা জীবন যন্ত্রণা।